একদিন নবী সুলাইমান আলাইসাল্লাম তার বিশাল সেনাবাহিনীকে সাথে নিয়ে তার রাজদরবারে বসেছিলেন। তার এক পাশে ছিল তার অধীনস্থ অনেক জিন সেনা। নবী সুলাইমান আলাইসাল্লামের রাজদরবার কোনো সাধারণ রাজদরবার ছিল না। তার রাজদরবারকে হাজার হাজার পাখি তাদের পাখা দিয়ে ডেকে রাখত। পাখিরা তাদের পাখাকে একটির সাথে আরেকটি এমনভাবে মিলিয়ে রাখত যাতে সূর্যের আলো রাজদরবারের কোনো অংশে প্রবেশ করতে না পারে। এভাবেই একদিন নবী সুলাইমান আলাইসাল্লাম তার রাজদরবারে বসে রাজকার্য করতেছিলেন। হঠাৎ তিনি লক্ষ্য করলেন আকাশ থেকে সূর্যের আলো তার দরবারের ভেতরে প্রবেশ করেছে। তিনি উপরের দিকে তাকিয়ে দেখলেন সকল পাখি তাদের ডিউটি পালন করছে, শুধুমাত্র হুদহুদ পাখি ছাড়া। যে স্থানে হুদহুদ পাখির ডিউটি ছিল সেই অংশটুকু ফাঁকা। সেখান থেকেই সূর্যের আলো দরবারের ভেতরে প্রবেশ করেছে। তখন নবী সুলাইমান আলাইসাল্লাম প্রচণ্ড রেগে গেলেন। তিনি উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, কি ব্যাপার? হুদহুদকে দেখতে পাচ্ছি না যে, সে কোথায়? কেন সে আজকে অনুপস্থিত? সে আমার হুকুম অমান্য করেছে। সে ফিরে আসলে আমি তাকে কঠিন শাস্তি দেব, অথবা তাকে জবেহ করে ফেলব, যদি না সে তার অনুপস্থিতির সঠিক কারণ আমাকে না দর্শায়। এরপরে হুদহুদ যখন রাজদরবারে ফিরে আসলো, তখন নবী সুলাইমান আলাইসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কোথায় ছিলে? তুমি ডিউটি পালন করনি কেন? কি এমন কাজে ব্যস্ত ছিলে যেটা আমার হুকুমের চেয়েও মূল্যবান? তখন হুদহুদ পাখি বলতে লাগলো, আমি আপনার জন্য এমন একটি খবর নিয়ে এসেছি যা আপনার জানা নেই। আমি আপনার জন্য সাবা দেশ থেকে গুরুত্বপূর্ণ এক সংবাদ নিয়ে এসেছি। সে আরও বলল, আমি আজ ঘুরতে ঘুরতে সেখানে গিয়েছিলাম। তখন আমি সেখানের এক নারীকে সেখানের লোকদের উপরে রাজত্ব করতে দেখেছি। সে একটি বিশাল সিংহাসনে বসেছিল এবং তার একটি সুবিশাল রাজপ্রাসাদও আছে। এরপরে আমার মনে অনেক কৌতূহলের সৃষ্টি হলো, তাই আমি সেই রানীর রাজদরবারে লুকিয়ে রইলাম এবং সকলের উপরে নজর রাখতে শুরু করলাম। আমি দেখলাম যে সেই নারী ও তার সম্প্রদায় মহান আল্লাহর পরিবর্তে সূর্যকে সিজদা করছে। হুদহুদ পাখি তখন আরও বলতে লাগলো, আমার কাছে তাদের সব কিছুই অদ্ভুত ও নতুন লাগছিল। এমন অভিজ্ঞতার সম্মুখীন আমি আর কখনো হইনি। পরে আমি আরও জানতে পেরেছি সেই রানীর নাম হলো বিলকিস। এসব শুনেও দেখে আমার আপনার কথা মনে হলো এবং আমি দ্রুত উড়ে আপনার কাছে চলে আসলাম। হুদহুদের এসব কথা শুনে নবী সুলাইমান আলাইসাল্লাম আশ্চর্য ও বিস্মিত হয়ে গেলেন, যেহেতু তিনি এর আগে কোনো দিন এমন রানীর কথা শোনেননি এবং এমন কোনো সম্প্রদায় আছে তাও তিনি জানতেন না। তাই তিনি হুদহুদকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, আমি এখনই এটা পরীক্ষা করছি, তুমি সত্য বলছো নাকি মিথ্যা বলছো। এরপরে নবী সুলাইমান আলাইসাল্লাম তার নিজ হাতে একটি চিঠি লিখলেন এবং হুদহুদ পাখির কাছে দিলেন। অতঃপর তাকে হুকুম দিলেন যে সে যেন চিঠিটাকে নিয়ে রানী বিলকিসের রাজদরবারে তার সিংহাসনের সামনে রেখে দেয় এবং তারপরে সেখান থেকে সরে গিয়ে লুকিয়ে থাকে। রানী বিলকিস চিঠিটা পাবার পরে কি বলে তা শোনার জন্য। এরপরে হুদহুদ পাখি নবী সুলাইমান আলাইসাল্লামের কথা মতো সেই একই কাজ করলো। সে চিঠিটাকে রানী বিলকিসের দরবারে রেখে লুকিয়ে রইল। রানী বিলকিস রাজদরবারে এলেন এবং চিঠিটাকে দেখতে পেলেন। সে মনোযোগ দিয়ে চিঠিটাকে পড়তে লাগলেন। চিঠি পড়া শেষ হলে তিনি তার রাজদরবারের সকল সভাসদকে ডেকে পাঠালেন এবং সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলেন,
হে আমার নেতৃবর্গ, আমি কিছুক্ষণ আগে একটি মর্যাদা সম্পন্ন চিঠি পেয়েছি, যা কেউ আমার সিংহাসনের কাছে ফেলে রেখেছে। চিঠিটা এসেছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে, যা কিনা শুরু করা হয়েছে মহান আল্লাহ তাআলার নামে। তিনি চিঠিতে আমাকে উদ্দেশ্য করে লিখেছেন, আমি যেন অহংকার ও দম্ভ না দেখিয়ে সূর্য পূজাকে বাদ দিয়ে আল্লাহর বশ্যতা স্বীকার করে তার কাছে চলে যাই। তিনি আরও বলতে লাগলো, হে সভাসদগণ, যে সমস্যাটি আমার সামনে দেখা দিয়েছে এ বিষয়ে তোমরা আমাকে সিদ্ধান্তমূলক পরামর্শ দাও। আমি এ বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছি না, তোমরা আমাকে সঠিক সিদ্ধান্ত দাও। তখন রানী বিলকিসের সভাসদগণ বলতে লাগলো, আমরা আপনার সভাসদ, প্রচণ্ড শক্তিশালী ও লড়াকু, তবে কোনো সিদ্ধান্ত আমরা আপনাকে ছাড়া নিজেরা নেয়ার ক্ষমতা রাখি না। কোনো কঠিন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা শুধুমাত্র আপনারই হাতে। সুতরাং ভেবে দেখুন এ বিষয়ে এখন আপনার কি পদক্ষেপ নেওয়া উচিত। এরপরে রানী বিলকিস আবারও বলতে লাগলো, সবথেকে বড় ব্যাপার হলো এটাই, যখন কোনো ভিনদেশের রাজা বা বাদশাহ অন্য কোনো রাজ্যে ঢুকে পড়ে তখন সেখানকার সব কিছুই নষ্ট করে ফেলে এবং তারা মর্যাদাবান ব্যক্তিবর্গকে লাঞ্ছিত করে। ওরাও হয়তো আমাদের সাথে একই কাজ করবে। রানী বিলকিস কিছুটা ভয় ও অন্যরকম কিছুর একটা আভাস পেয়েছিলেন। তিনি আরও বলতে লাগলো, আমি আমার দূত মারফত পয়গম্বর সুলাইমানের কাছে কিছুটা উপকৌঠন পাঠাবো, তারপরে দেখব দূতেরা কি সংবাদ নিয়ে ফিরে আসে। এরপরে দূতেরা রানী বিলকিসের পক্ষ থেকে অনেক স্বর্ণমুদ্রা ও উপহার সামগ্রী নিয়ে নবী সুলাইমানের দরবারে গিয়ে হাজির হলেন। দূতেরা নবী সুলাইমান আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, হে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আমরা রানী বিলকিসের পক্ষ থেকে আপনার জন্য কিছু উপহার নিয়ে এসেছি। অনুগ্রহ করে এ সকল উপহার আপনি গ্রহণ করুন। তখন নবী সুলাইমান আলাইহিস সালাম দূতকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, তোমরা কি অর্থ দ্বারা আমাকে সাহায্য করতে চাও? আমার রব আমাকে যা দিয়েছে তা তোমাদের রানীর সম্পদের চেয়ে উৎকৃষ্ট, অথচ তোমরা তোমাদের উপহার ও সম্পদ দিয়ে নিজেদেরকে বড় প্রমাণ করতে চেয়েছ। তোমরা এসব নিয়ে তোমাদের রানীর কাছে ফিরে যাও এবং তাকে গিয়ে জানিয়ে দাও, আমি তার কাছে এমন এক সেনাবাহিনী নিয়ে উপস্থিত হব যা মোকাবেলা করার শক্তি তার নেই। এরপরে দূতেরা তাদের উপহার সামগ্রীকে সাথে নিয়ে নবী সুলাইমান আলাইহিস সালামের রাজদরবার থেকে রানী বিলকিসের দরবারের উদ্দেশ্যে রওনা দিলেন। তারা দরবারে পৌঁছে রানী বিলকিসকে নবী সুলাইমানের রাজদরবার, জিন, পাখি, অলৌকিক যা যা দেখেছে সব কিছু খুলে বললেন। তার সাথে সাথে তারা নবী সুলাইমান আলাইহিস সালামের প্রশংসা করতে লাগলেন। এদিকে নবী সুলাইমান আলাইহিস সালাম তার সবার সকল জিনদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, হে আমার পরিষদবর্গ, রানী বিলকিস আমার কাছে আত্মসমর্পণ করার আগে তোমাদের মধ্যে কে আমাকে রানী বিলকিসের সিংহাসন আমার কাছে এনে দিতে পারবে? নবী সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের সামনে তার অলৌকিক ক্ষমতা ও নবুয়তির প্রমাণ দিতে চাইছিলেন, তাই তিনি তার সিংহাসন তুলে আনার কথা ভাবলেন। তখন এক ক্ষমতাধর ও শক্তিশালী জিন বলল, হে মালিক, আমি আপনার সামনে রানী বিলকিসের সিংহাসন এনে দিতে পারবো ততক্ষণ সময়ে যতক্ষণে আপনি বসা থেকে উঠে না দাঁড়ান। তখন নবী সুলাইমান আলাইহিস সালাম আবারও তার সামনে উপস্থিত থাকা সকলকে উদ্দেশ্য করে বললেন, এর থেকে দ্রুত সময়ে কে আমাকে রানী বিলকিসের সিংহাসন এনে দিতে পারবে? তখন তার রাজদরবারের এক জ্ঞানী ও আল্লাহ ভীরু লোক বললেন, আমি আপনার চোখের পলক ফেলার আগে রানী বিলকিসের সিংহাসন আপনার চোখের সামনে এনে দিতে পারবো। এদিকে দূতের কথা শুনে রানী বিলকিস
তার সকল সভাসদকে সাথে নিয়ে নবী সুলাইমান আলাইসাল্লামের রাজদরবারের উদ্দেশ্যে রওনা দিলেন। যখন তারা সুলাইমানের রাজদরবারে এলেন, তখন রানী বিলকিস দেখতে পেলেন যে তার সিংহাসনটি নবী সুলাইমানের রাজদরবারের ভেতরে রাখা। তিনি প্রচণ্ড রকমের অবাক হয়ে গেলেন। সুলাইমান আলাইসাল্লাম রানী বিলকিসকে তার সিংহাসনটি দেখিয়ে জিজ্ঞেস করলেন, এটা কি আপনার সিংহাসন? জবাবে রানী বিলকিস বললেন, দেখে তো তাই মনে হয়। এরপরে নবী সুলাইমান আলাইসাল্লাম রানী বিলকিসকে তার রাজপ্রাসাদে আমন্ত্রণ জানিয়ে বললেন, আসুন, প্রাসাদের ভেতরে প্রবেশ করুন। তখন রানী বিলকিস প্রাসাদের ভেতরে প্রবেশ করতে লাগলো, কিন্তু তিনি দেখতে পেলেন প্রাসাদের মেঝেতে স্বচ্ছ পানির হ্রদ। তাই তিনি বিভ্রান্ত হয়ে পানি থেকে বাঁচার জন্য তার পায়ের গোছা থেকে কাপড় উঁচু করে নিলেন। প্রাসাদের সবাই তাকে দেখে হাসলেন এবং সুলাইমান আলাইসাল্লাম তাকে বলতে লাগলেন, এখানে কোনো পানি নেই, এটা হচ্ছে স্বচ্ছ কাচের প্রাসাদ। তখন রানী বিলকিস প্রচণ্ড লজ্জিত হলেন এবং তিনি নবী সুলাইমান আলাইসাল্লামের অলৌকিক ক্ষমতা উপলব্ধি করতে পারলেন। পরক্ষণে তিনি নবী সুলাইমান আলাইসাল্লামকে উদ্দেশ্য করে বললেন, আমি আপনার বশ্যতা স্বীকার করছি এবং আপনার কাছে নিজের পরাজয় মেনে নিয়েছি। আমি আপনার প্রতিপালকের উপরে ঈমান এনেছি। আমি এতদিন অবশ্যই নিজের উপরে জুলুম করেছি। এখন আমি পয়গম্বর সুলাইমানের সঙ্গে এই বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। আর এভাবেই একটি কাফের সম্প্রদায় নবী সুলাইমান আলাইসাল্লামের হাত ধরে আল্লাহর দ্বীনের পথে ফিরে এসেছিলেন। প্রিয় দর্শক, যদি আমাদের তৈরি ইসলামিক ডকুমেন্টারি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরও নতুন ইসলামিক ভিডিও পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আবারও কোনো নতুন ইসলামিক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি নেক আমল করুন। আল্লাহ হাফেজ।